नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। आजके बानिये नेब घी और बाटार खूब सहज पद्धतिते आमी एई घी और बाटारटा बानिये नियेछि। आपनारा देखते थाकुन, आशा करी आपनादेर भालो लागबे। और यदि आमार भिडियोटा आपनादेर भालो लागे प्लिज बंधुरा एकटा लाइक करे देबेन और आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकार अनुरोध आपनादेर जानिये राखलाम। एखाने आमी दूधेर शर्टटा प्रथमे बार करे नेब। एखाने दूधेर शर्टटाके आमी 15 दिन धरे डिप फ्रिजे स्टोर करेछि। एखन दूधेर शर्टटाके किछुक्षण एमनि समय रेखे दिएछिलाम, जेहेतु एटा डिप फ्रिजे छिलो एटा किन्तु एकदम शक्त हयेछिलो, माने बरफ हयेछिलो। तारपरे जखन दूधेर शर्टटा एरकम एकटु नरम हये गेছে किन्तु पुरोपुरि किन्तु ठांडा हये जायनि, तखनई आमी एटाके निये गिये मिक्सिते दिए दिलाम। और साथे दिए देब एक बाटी एकदम ठंडा जल। এই জলটাকেও আমি ফ্রিজে রেখেছিলাম। এখন নিয়ে গিয়ে মিক্সিটা কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসব। 1 মিনিট মতো আমি মিক্সিটাকে চালিয়ে নেব। আমি পুরো প্রসেসিংটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন এরকম 1 মিনিট চালানোর পর এরকম হয়ে গেছে দুধের সরটা, তখন আমি আরেক বাটি ঠান্ডা জল এখানে দিয়ে দিলাম। এটাও কিন্তু একদম চিল্ড ওয়াটার। আবার 1 মিনিট মতো মিক্সিটাকে ঘুরিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা জল দিতে হবে কারণ বাটারটা তৈরি হবে। যদি মানে মিক্সিটা চালানোর পর মিক্সিটা গরম হয়ে যায়, যাতে বাটারটা গলে না যায়, তাই ঠান্ডা জল দিতে হবে। এখন কিন্তু মানে মাখন উঠে এসছে। এখন নিয়ে গিয়ে একটা বাটির মধ্যে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একদম ঠান্ডা জল। এখন যে মাখনটা উঠে এসছে এই মাখনটাকে আমি নিয়ে গিয়ে এই ঠান্ডা জলটার মধ্যে দিয়ে দিলাম। পুরো মাখনটাকে এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলে মাখনটা এক জায়গার হয়ে যাবে, আমার তুলতে সুবিধা হবে। এখন দেখুন এটা কিন্তু বাটার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু একদম মানে আনসল্টেড বাটার যেটা বলে সেটা তৈরি করে নিলাম। এই বাটারটা কিন্তু আমরা যখন কোনো পাঞ্জাবি দোকানে পরোটার সাথে খেতে যাই তখন কিন্তু পরোটার উপরে এই আনসল্টেড বাটারটা দেওয়া হয়। এই বাটারটা খেতে কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে দুধের সর বানিয়ে কিন্তু ঘরে বাটার তৈরি করে নেওয়া যায়। কিন্তু আমি আজকে কিন্তু বাটার বানাবো না, আজকে ঘি বানাবো। এটা কিন্তু বাটার হিসাবেও খাওয়া যায়। আর আমি যেহেতু ঘি বানাবো সেহেতু আমি আরেকটু আগের প্রসেসিং করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একদম লো ফ্লেমে রেখে আমি বাটারটা যে বানিয়ে নিয়েছিলাম সেই বাটারটা আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম। এখন যতক্ষণ বাটারটা পুরো গলে না যাচ্ছে ততক্ষণ কিন্তু জাল দিয়ে নিতে হবে। এখন দেখুন বাটারটা একদম ফেনা ফেনা হয়ে গেছে। এই ফেনাটা যতক্ষণ মরে না যায়, আর যখন ফেনাটা মরে গেছে তখন কিন্তু নিচের থেকে ঘি বেরোতে শুরু হয়ে গেছে। দেখুন আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি, ভেতরে ঘি আছে কিন্তু দেখা যাচ্ছে তেল তেল। এখন আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই প্রসেসিংটা পুরো করতে কিন্তু 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এখন দেখা গেছে একদম পুরো ঘি বেরিয়ে এসছে, একদম তেলের মতো হয়ে গেছে। এখন তারপরে ঠান্ডা মানে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটা কাচের বোতল নিয়ে নিয়েছি আর ওপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এই ঘিটাকে এখন এই পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ ঘিটা মানে কালারটা আনার জন্য এই ঘিয়ের নিচে যে একটু মানে দুধের সরটা থাকে সেটা কিন্তু একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, তাহলে কালার খুব সুন্দর আসবে ঘিয়ের। আমি কিন্তু ঘি তৈরি করে নিলাম। এই ঘিয়ের টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর যেহেতু এটা এখনো একটু গরম আছে তাই ঘিটা এখনো তেলের মতো আছে, কিন্তু এটা 3 থেকে 4 ঘন্টার জন্য ছেড়ে দিলে একটু ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু ঘিটা একদম এরকম হয়ে যাবে। দেখুন এখন কতটা ভারী হয়ে গেছে। দুধের সর জমিয়ে এরকম ঘি কিংবা বাটার কিন্তু আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।